আল্লাহু আকবার। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যে আপনাকে মাফ করে দিয়েছে, আমাকে মাফ করে দিয়েছে, এই যারা রোজা রাখে তাদের উপায়টা কি? এইখানে বলতেছে যারা রোজা রাখে নাই, যারা অসুস্থতার কারণে রোজা রাখে নাই, নামাজও পড়তে পারে নাই, তাদের উপায় কি? তাদেরকে আল্লাহ পুরস্কার দিবে না? তাদেরকে কি আল্লাহ তাআলা মাফ করবে না? ওমর ছটা আটা বাইকের নিয়ে বিশাল লোক মারলে আইতেছে। শর্ট বাই করেন আসলে ভাই, শর্ট বাই করেন। নতুন পোশাক করবেন, আমাদের কিনে একটা আনন্দ করবেন, একটা আনন্দ না করিয়া আপনি আমি ঘরের ভিতরে আমাকে খুলতে পারে না, আমি খুলবো না, আমি খুলবো না। একটা মাস আমি এটা শুরু রাখি নাই, একটা মাস শুরু রাখছি, একটা মাস আমি তারাবির নামাজ পড়ছি, আমি একটা মাস শুরু রাখছি, আমি একটা মাস তারাবির নামাজ পড়ছি, আমি করছি, আমি আমার আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করতে কিনা এই ভয়ে, এই অনুরোধের কারণে, এই ভয়ের কারণে আমি ঘরের ভেতরে করে নামাজ আছি। একটু ভাই খোলো, ও ওমর খাত্তাব একটু ধরনের খোলো। ওমর কাছে আমি খুলবো না, আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমার মাফ না করছে। এই যা পাই দেখা না যাবো ইদায়ানি بهم ملائكة فقالا يا ملائكة الله أكبر। এবার ডাক্তার বলতেছে এমন খাত্তাব একটু দরজা খোল, একটু দরজা খোলো, আমি তোমাকে একটা সুসংবাদ জানাইয়া দেই। না না না, আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আমাকে সুসংবাদ না জানাইছে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর দরজা খুলবো না। আল্লাহু আকবার। ওমর খাত্তাব দরজা লাগাইছে, লাগানোর পরে খোলে না। তার হুজুরেরা সব সময় যখন বলতেছে একটু খোলো, তোমার সাথে আমরা 2 মিনিট কথা বলবো, আজকে ঈদের দিন তোরা আর চিৎকার করিস না, তোরা আর চিৎকার করিস না, আজকে